সুপ্রভাত বন্ধুরা, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ভগবানের সেবা দিয়ে। ভগবানকে আজকে সেবা দিয়ে যে বৃষ্টিও নেমে গেল, জোর বাইরে জোর বৃষ্টি নেমে গেল। পুজো শেষ হলো, ভাবলাম জামা কাপড় মেলবো, জোর বৃষ্টি নেমে গেল। আজকে ভগবানকে সেবায় দিয়েছি কিশমিশ আর এই যে খেজুর। গুরুদেবকে, গোপালকে দুজনকে কিশমিশ আর খেজুর দিয়েছি আজকে। আজকে আর মিষ্টি ছিল না ফ্রিজে, ঠাকুরের ফ্রিজে আজকে আর মিষ্টি ছিল না, ওই জন্য কিশমিশ এই যে বসে আছেন, গিলতে দেবো, খেতে খেতে দেবো, খাবার দাবার তৈরি করবো গিয়ে। পুজো শেষ হলো, এবার ভেবেছিলাম ছাদে উঠবো, প্রচুর জামা কাপড়, কিন্তু মেলার কোনো, আজ গাছেও অনেক ফুল ফুটেছে। দেখো বন্ধুরা, সব আমার ছাদ বাগানের গাছের ফুল, ভর্তি ফুল, নীলকণ্ঠ ফুল, কলকে ফুল, এই যে কি অলকানন্দা, অ্যালামন্ডা হলুদ রঙের, সব আমার গাছের ফুল। এই যে আমার গাছের থোকা নীলকণ্ঠ ফোটে, জবা ফোটে, এত লাল জবা, এই যে ক্রিম কালারের জবা মা লক্ষ্মীর ঘটে দিয়েছি, মঙ্গল ঘটে দিয়েছি, মা সন্তোষী মাকে দিয়েছি, সকল দেবতাদের দিয়েছি। আমার এটাই প্রথম কাজ, সকালবেলা উঠে না যদি পারি, খুব মনে সেদিন কষ্ট হয়, খুব অসুবিধা হয়। তুলসী পাতা তুলে এনেছি, কিন্তু ভেজা, শুকোতে দিয়েছি। আমার অনেক তুলসী পাতা লাগে রোজ। ঠাকুরের সেবা হয়ে গেল, ঠাকুরের সেবা করে দিন যায়। ভগবান গুরুদেবকে কামনা করি, সকলের, আমার যত বন্ধুরা আছে, শত গুরু ভাই বোন যে যেখানে আছে, সকল আর মঙ্গল করো ঠাকুর, সকলকে আশীর্বাদ করো, সকলকে ভালো রাখো। আমার যেহেতু ছোট আসন, ওই জন্য ছোটো চামর বন্ধুরা, পাখাও আছে, সব আছে আমার আরতি করার সরঞ্জাম। যে গোপালদের আর একবার সেবা দেব। এইবার ছাদে ভেবেছিলাম যাবো, এই যে বসে বসে উনি আমার টুবু এই যে বসে বসে দড়ির লাটাই ঘোরাচ্ছে। হাই করো বন্ধুদের, শ্রীগুরু জয় বলো, শ্রীগুরু জয়। হ্যাঁ নম করো, গুরু দাদু নম করো, শুয়ে সবাই দেখুক বন্ধুরা, নম করো, নম করো আর একবার দেখুক বন্ধু, নম করো। হ্যাঁ নম, ভক্তি আছে, কিন্তু ওই যে খাওয়া চাই ওনার টাইমে, শোয়া চাই, সব চাই। ফ্যান লাইট চালিয়ে, ফ্যানটা চালিয়ে দিই, কিন্তু ছাদে যাবো ভেবেছিলাম, কিন্তু জামা কাপড় তো প্রচুর রয়েছে, কিন্তু বৃষ্টি তো নেমেছে, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই রান্নাঘরটা আমাকে তোমার দাদা আগে বানিয়ে দিয়েছিল সিঁড়ির উপরে, কিন্তু আমি এখন এখানে রান্না করি না, কারণ সিঁড়ি, এই যে এতগুলো সিঁড়ি বেয়ে উঠে রান্নাঘর খুবই কষ্টে, ঠাকুরঘর থেকে নেমে, কিন্তু এখানটা আমি এখন অফ রেখেছি, করি না। আর সব এমনি টুকটাক জিনিসপত্র থাকে ঘরের, এখন আর এখানে রান্না করি না। আমার নিচে রান্নাঘর করি, এতগুলো সিঁড়ি বেয়ে রান্না করা সম্ভব নয়, এই যে তাই জন্য আমার তোমার দাদা এখন নিচে রান্নাঘর তৈরি করেছে, নিচে করি। এই ঘর, এই যে আমাদের বেডরুম ঘরের তার পাশেই রান্নাঘর, তার পাশেই ওই যে ডাইনিং প্লেসটা, আর তার পাশে ওই যে ওইদিকে বাবাইয়ের ঘর। যাই হোক, এই এত জামা কাপড় রয়েছে, মেলবো, কিন্তু কি বৃষ্টি জানি না। ঠিক আছে, আজকের মতো ব্লগটা বন্ধ করছি, এখন খেতে হবে, খাওয়া দাওয়া কিছু করতে হবে। এই তো ঘর বিছনা তুলে চান করে ঘর দুয়ার মুছে চলে গেছি ঠাকুর ঘরে। কি গো, তুমি এসছো? দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কেন? কেন? খাওয়া দাওয়া করতে লাগবে না? খাওয়া দাওয়া করতে লাগবে না? কি খেয়ে নেবে? রুটি? কখন ফিরবে? জিনিস নেবে চলে আসবে, ঠিক আছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, এবার রান্নাঘরে ঢুকবো। পেটে কথা শুনছে না, চা করেছিলাম সকালে, দেখা যাক একটু কিছু টিফিন করা যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, আমি জামা কাপড় মেলতে যাবো, দেখো না কত জামা কাপড়, কিন্তু বৃষ্টি পড়ছে, কোথায় মেলবো জানি না। খেয়ে যাও কিছু একটা, জল ফুলটা এখানে থাকবে, ফেলে দিও। ঠিক আছে বন্ধুরা, এখন কাজে যেতে হবে, ব্লগটা শেষ করছি। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুজোর ব্লগ বলো, ঘরের যা কিছু বলো,
তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কিছু ভুল হয় বা কিছু তোমাদের বলার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এখানে বন্ধ করছি। শ্রী গুরু জয়।